তো হাত দিয়ে শুরু করতে গিয়ে হাতে বলছে শুকে বলছেন এটা দিয়ে তো খাওয়া যাবে না। বলছে কেন? আরে এই হাত দিয়ে কোনোদিনই ভগবানের সেবা করেনি, কোনোদিনই গুরু বৈষ্ণবের চরণে পুষ্পার্পণ করেনি, তো যে হাত ভগবানের সেবায় লাগেনি সে হাত আমাদের সেবায় কি করে লাগতে পারে? বলছে ঠিক আছে চল তাহলে মাথাটা দিয়ে শুরু করি। তো মাথা শুকে বলছে আরে এ তো আরো খাওয়া যাবে না। যে কেন? এ কোনোদিনই ভগবানকে নমস্কার করেনি, ভগবানের চরণে কোনোদিনই প্রণতি জ্ঞাপন করেনি, এই মাথা কি আমাদের খাওয়ার যোগ্য? যে চোখগুলো খাই, নাকগুলো খাই, কানগুলো খাই, এই করতে করতে সবগুলির ব্যাখ্যা কি আনলো? এই চোখ দিয়ে কোনোদিন ভগবানের শ্রীবিগ্রহ দর্শন করে, এ কোনোদিন গুরু বৈষ্ণবকে দর্শন করে। নাক দিয়ে এ কোনোদিন ভগবানের চরণে অর্পিত পুষ্পের ঘ্রাণ গ্রহণ করেনি। কান দিয়ে এই কানে কোনোদিনই ভগবানের কথা শ্রবণ করেনি। তাহলে মুখটা দিয়ে বলছে এর মুখে কোনোদিন ভগবানের কথা, ভগবানের নাম উচ্চারিত হয়নি। বুঝে যা এত কষ্ট করে একটা পেলাম সকালের ভোজটা তো কিছুই লাগছে। একজন অন্যদিকে তাকিয়ে বলছে আরে 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 রথের ওই গঙ্গার ওপারে দেখ কত সুন্দর আমাদের একটা টাটকা ভোজ আছে। কি ওই দেখ রথের মধ্যে জ্যান্ত মানুষ, এটা তো মরা। অপর শিয়ালটা বলছে আরে তুই কি বুঝলি না, ওটা তো পাতেও নেওয়া যাবে না, ওটা পাতেও নেওয়া যাবে না। বলছে পাতে নেওয়া যাবে না কেন? ওটা পাতে নেওয়া যাবে না এই জন্য ও তো ভগবানের কাছে থেকে ভগবানের মহিমা বুঝতে পারেনি, ভগবানের চরণদৌত জল সেই গঙ্গাতে স্নান করতে এসে নিজেকে পবিত্র করবে, ওকে তো কোনো পাতেও নেওয়া যাবে না। যে বিষয়টা বলা হয়ে থাকে না, আরে ও তো পাতে দেওয়ার মতো না। বলছে এগুলো তো আমরা সুখে সুখে দেখলাম, এ তো পাতেও নেওয়া যাবে না। তো প্রভুজির কীর্তনের তত্ত্ব এটাই যে এই অন্তিমকালে শেষকালে তো শ্রীরামপুরে